আজ আমাদের প্রোগ্রাম হলো আটঘর, কুড়িয়ানা, সারসিনা এবং গুটিয়া মসজিদ। এই সমস্ত জায়গাগুলো পরিদর্শন করে আমরা আবার ফিরে আসব আমাদের এইখানে, এবং তারপরে এখান থেকে আমরা লোকাল সাইট সিইং যেগুলো আছে সেগুলো সারার চেষ্টা করব। এইভাবেই দুদিনের বরিশাল সফর হয়তো আমাদের শেষ হবে। আর নেক্সট ডের প্রোগ্রাম তো আছে, আগামীকালকে মাদারীপুর হয়ে রাজশাহী যাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা অবস্থান করছিলাম বরিশাল শহরের প্রাণকেন্দ্র বরিশাল লঞ্চঘাটের একেবারে সন্নিকটে এই পোস্ট অফিস রেস্ট হাউসে। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং এখন যাচ্ছি আমরা স্বরূপকাঠির আটঘর এবং কুড়িয়ানার উদ্দেশ্যে। আপনারা জানেন এই জায়গাটি অত্যন্ত বিখ্যাত তার ভাসমান বাজারের জন্য, বিশেষ করে পেয়ারা, আমরা এই সমস্ত ভাসমান বাজারের জন্য বিখ্যাত। আছে একটি নদী এবং নদীর দুপাশ দিয়ে রাস্তা এবং আবাসিক এলাকা, এই সবগুলো জিনিস দেখার জন্য, এবং বিশেষ করে প্রচুর পরিমাণে গাছপালা সম্বলিত যে এলাকাটা, যা অত্যন্ত প্রাণস্পর্শী, অত্যন্ত সুন্দর, মনোহরা, সেই সুন্দর জায়গাটি দর্শনের উদ্দেশ্যে আমরা 700 টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে এই বেরিয়ে পড়লাম। আমরা সোজা চলে যাচ্ছি বরিশাল শহরের ঠিক মাঝখান দিয়ে। আমরা চলতে চলতে পৌঁছে গেছি আটঘর, কুড়িয়ানা তথা এই এলাকার বিখ্যাত আমড়া বাগানের ভিতর দিয়ে যাচ্ছি একেবারে। দেখুন আমাদের বাম দিকে যে গাছগুলো সবই আমড়ার গাছ, অনেক বড় বড়, কিন্তু শীতকাল হওয়াতে সম্ভবত পাতা ঝরে গেছে, সেই জন্য আমড়াগুলো দেখা যাচ্ছে না এবং এই মুহূর্তে আমরা চোখে পড়ছে না আমাদের। যাই হোক, তো আমরা এই এলাকা ক্রস করছি। এই মুহূর্তে একটু খারাপ রাস্তা, ইট বিছানো একটি রাস্তা অতিক্রম করছি। সম্ভবত রাস্তাটি ভেঙে গিয়েছিল, সেই জন্য নতুন করে এই ইট বিছিয়ে দেওয়া হয়েছে রাস্তার উপরে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই এলাকা। বাম দিকে বড়ই বা কুলের বাগান আমরা দেখতে পেলাম, ফলফলাদির বাগান তো আছে, শাকসবজির বাগানও আছে আশপাশে প্রচুর পরিমাণে, আছে প্রচুর সুপারির গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সুপারি, খেজুর, বাঁশঝাড় তো আছেই। সুতরাং গ্রাম বাংলা বলতে যা বোঝায়, বাংলাদেশের চিরাচরিত গ্রাম বাংলা বলতে যা বোঝায়, তার চমৎকার নিদর্শন রয়েছে এই এলাকাতে। মাঝে মাঝে এই নদী থেকে খাল চলে গেছে গ্রামের ভিতরে, খালের দুপাশে ফলের বাগান করা হয়েছে, সবজির বাগান করা হয়েছে, আছে রাস্তাঘাট, আছে বাড়িঘর, সব কিছু মিলিয়ে একাকার চমৎকার একটি জায়গা। এই বাম দিকে বিরাট বড় একটি আমড়ার বাগান আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি এই এলাকা আমড়া এবং পেয়ারা এই দুটোর জন্য সব থেকে বেশি বিখ্যাত। তারপরে আছে মিষ্টি কুমড়া এবং অন্যান্য ফলফলাদি তো রয়েছেই। দেখুন একটি লেকের মতো, এগুলো নদীও হতে পারে ছোটোখাটো, যাই হোক এর ওপাশে রাস্তা আছে আর আমরা ঠিক পাশ দিয়েই চলে যাচ্ছি। এখানে দেখুন কি চমৎকার একটি জায়গা, মন কেড়ে নেওয়ার মতো। আমি এই মুহূর্তে বরিশালের আটঘর কুড়িয়ানা নামে যে এলাকাটা রয়েছে সেই এলাকার একটি রাস্তা এবং পাশে খাল, এই এলাকায় ঘুরে বেড়াচ্ছি। বিশেষ করে এই এলাকার প্রচুর পরিমাণে গাছপালা, সুপারি বাগান আর অন্যান্য গাছপালা, নারিকেল বাগান তো রয়েছে, আমড়ার গাছ, সব কিছু দেখা এবং আপনাদের সঙ্গে শেয়ার করা, এটিই ছিল মূল উদ্দেশ্য। আমরা এখান থেকে বেরিয়ে সোজা স্বরূপকাঠি বাজারে চলে যাব, সেখান থেকে নৌকায় চড়ে একটু অন্য এলাকা ভ্রমণের ইচ্ছা আছে। তারপরে আমার আরও কিছু প্রোগ্রাম আছে যেগুলো পরবর্তীতে ক্রমশ প্রকাশ্য। কুড়িয়ানা নেসারা বাদ স্বরূপকাঠির এই কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ 1972 সালে প্রতিষ্ঠিত। এর একটি বিজ্ঞান ভবনও আমরা এই দিকটায় দেখতে পাচ্ছি। একটা চমৎকার ছোট্ট খেলার মাঠ রয়েছে, পাশে খাল রয়েছে, এই যে নৌকাগুলো চড়ে আছে, আর এই খাল একদম রাস্তার পাশেই। আমরা এই যে মেন রাস্তা এবং পাশেই বাজার, আমরা সেই বাজারের দিকে একটু একটু করে এগিয়ে যাব এখন। কুড়িয়ানার সবথেকে সুন্দর যে জায়গাটি, আমার যেটি সবথেকে বেশি ভালো লাগে, সেই ব্রিজের উপরে আমি উঠে আসছি। আটঘর কুড়িয়ানার এই ভাসমান মার্কেট যেখানে, সেই জায়গার যে চমৎকার ব্রিজটি, এই ব্রিজের এই যে ব্রিজ, বেশ সুন্দর একটি ব্রিজ রয়েছে এখানে। যদিও ব্রিজটি একটু ঝুঁকিপূর্ণ, মাঝে মাঝে ফাঁকা আছে, কিন্তু তারপরেও
দেখুন এই ব্রিজের উপর দিয়েই ঝুঁকি নিয়েই গাড়িগুলো চলছে, আর এই ব্রিজের নিচেই যে নদী, সেই নদী দিয়েই নৌকা চলছে। অসম্ভব সুন্দর একটি জায়গা, আমরা ভেনিসের মতো তুলনা করতে পারি এটি। এখানে শহরের পাশ দিয়েই চমৎকার একটা লেক ঠিক না, একটা নদী লেকের মতো হয়ে আছে। লেকের দুপাশে বাড়িঘর, রাস্তাঘাট, আর বাড়িঘরগুলোর পাশ দিয়েও আবার চমৎকার রাস্তা। আর এই লেকেই পেয়ারা এই এলাকায় উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে পেয়ারা। সেই পেয়ারা আমরা এই লেকের পানি দিয়েই নৌকায় করে বাজারজাত করা হয় বিভিন্ন জায়গায়। এটি ভাসমান বাজারের মতো হয়ে থাকে, পুরো মার্কেটটাই এখানে ভাসমান। এবং আমরা জানি থাইল্যান্ডের ভাসমান মার্কেটের কথা শুনেছি, এটি বাংলাদেশের একটি ভাসমান মার্কেট, এবং যেটি এই আটঘর কুড়িয়ানায় অবস্থিত। এখানে নৌকায় চড়েই মোটামুটি মার্কেটিংটা হয়ে থাকে, এবং পাইকাররা এসে এখান থেকেই দ্রব্যাদি বা পণ্য সমস্ত কিনে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, বিশেষ করে বরিশাল সহ অন্যান্য জায়গায়। এবং আজকে নাই, এখন নৌকাগুলো আমরা দেখতেও পাচ্ছি না, কারণ এখন পেয়ারার সিজন নয়। আমরাও খুব একটা চোখে পড়ছে না, আমরা আছে গাছে, কিন্তু এখনও মনে হয় পাড়ার সময় হয়নি। 12 মাসে আমরা না। আচ্ছা, এই যে এখানে একটা আমড়ার গাছ একদম ব্রিজের পাশেই। এখানে এই যে দুটো থুকা দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় এটা আরও বড় হবে, তাই না? আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানেই? আমার বাড়ি এই কুড়িয়ানা থেকে দক্ষিণ সাইডে ব্রাহ্মণকাঠি গ্রাম। ব্রাহ্মণকাঠি, ব্রাহ্মণকাঠি খুব নাম শুনেছি ব্রাহ্মণকাঠি। ওই এটা হলো তো 4 নং আটঘর কুড়িয়ানা। আচ্ছা, আপনাদের এই আটঘর কুড়িয়ানা সম্পর্কে একটু দু একটা কথা বলেন তো। এখানে আমরাই বিখ্যাত এবং পেয়ারা বিখ্যাত, তারপরে আপনাদের নারকেল, সুপারি, মানে সব কিছু ইত্যাদি মানে 12 মাস কিছু না কিছু বেচা কিনা থাকে। মানে মানুষ একেবারে বিরাট অভাবে এখন বসবাস করে না। আচ্ছা আচ্ছা, তবে কাজের শ্রমিক যারা, তাদের একটু ক্ষয়ক্ষতি হয়। যেমন আমি পেশাগত কাঠমিস্ত্রির কাজ করি, এখন একটু কাজ বাজ কম। আচ্ছা, এই সিজন। এবং ওই এমনি রাজনীতির দিক দিয়ে আমরা মোটামুটি একটা ঠান্ডা পরিবেশের জায়গাটা আছি। চেয়ারম্যান 2 বছরে 2 টাইম ছিল, উনি আমাদের খুব ফেভার করছে সব ব্যাপারে। আসলে এবং চাই যে সবাই মিলে শান্তিতে। এবং এই বাংলাদেশটা তো হিন্দু মুসলমান নিয়ে বাংলাদেশ, 12 জাতি নিয়ে। এবং যেমন আমার বাবার সম্পত্তি ওই বাংলাদেশে, তারপরে আর একজন যে মুসলমান ব্যক্তি, তারও সম্পত্তি এই বাংলাদেশে। এই আমার বাবার জায়গা ওই বাংলায়, তাদেরও বাংলায় জায়গা। তাইলে আমরা হিন্দু মুসলিম ভাই এটা তো চিরদিন হইয়া আসছে এবং সেই ঐতিহ্যই বজায় জন্য বজায় থাকে, এইটাই আমরা আশা করি। এটাই আমাদের কামনা এবং আশা করি এটা। রাইট রাইট। এই নদীটার নামটা কি? এই নদীটা হলো যে 4 নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের নদী, মানে স্বরূপকাঠি নদী। এটার নাম স্বরূপকাঠি। এই নদীটার স্বরূপকাঠির দিকে মিলছে, সন্ধ্যা নদীতে গিয়ে মিশছে। হ্যাঁ, সন্ধ্যা নদীতে মিলছে। এবং ওদিকে জম্বরদ্বীপ, যে স্বরূপকাঠি থেকে, মানে এইখান থেকে জম্বরদ্বীপ যাওয়া যায়, স্বরূপকাঠির দিকে যাওয়া যায়, 2টা দিকে আর কি। তো কি নাম যেন বললেন? আমার নাম সন্তোষ সরকার, ব্রাহ্মণকাঠি গ্রাম। ব্রাহ্মণকাঠি গ্রামের এক প্রবীণ ভদ্রলোক, তার সঙ্গে গল্প করছিলাম এই স্বরূপকাঠি এলাকা নিয়ে, বা এই আটঘর কুড়িয়ানার বাজার নিয়ে। খুবই সুন্দর একটি জায়গা, বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা। মন্দির ভিত্তি স্কুল, তারপর আপনার প্রাথমিক বিদ্যালয় স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজ, সব কিছু এখানে আছে একই জায়গায়। এখান থেকে অনেক কিছু অনেকে সুবিধাভাবে চলতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, এবং আপনি যে ইচ্ছা ব্যক্ত করলেন, বাহ, খুব ভালো। আপনার সকালে মাছ দরকার, সকালে মাছ। আচ্ছা, এখান থেকে নৌকা চড়ে কি স্বরূপকাঠি যাওয়া যায়? যাওয়া যায়, কিন্তু সেই নৌকা তো এখন দেখছি না, নাই তো বর্তমানে নেই। এখন তো এই শুকনার সিজন। আচ্ছা আচ্ছা। এবং এটা ওই পেয়ারার টাইমে খুব বেশি চলে। এটা কোন পেয়ারার সিজনটা কোন মাস থেকে? পেয়ারার সিজনটা হয় যে শ্রাবণ ভাদ্র, এই 2 মাসেই। শ্রাবণ এবং ভাদ্র। হ্যাঁ। আমরা একই সময়, আমরা আশ্বিন মাসে, ভাদ্রের পরেই। আশ্বিন ভাদ্র মাসে এই সময় প্রচুর বাইরের লোকজনও এখানে আসে। অনেক মানে সব দেশ থেকে আসে, মানে লোক আসে। হ্যাঁ, ওই শ্রাবণ মাস থেকে আর কি, মানে আমরা পেয়ারাটা পাড়ার শুরু করি। আচ্ছা, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই এলাকায় বহুবার এসেছি আমি। চাকার ফজলুল্লাহ কলেজেও চাকরি করে গেছি এক সময়, অনেক আগে। এখান থেকে মনে করেন এমন দিন ছিল, হ্যাঁ হ্যাঁ, চাকারে হাঁটিয়া
কলেজে পড়াশোনা করছে তখন এই কুরিয়ানা কলেজ ছিল না, তারপরে ওই যেমন ইয়েটায় এখন ওই স্বরূপকাঠিতে কলেজ হয়েছে সব ছিল না, রাইট। এখন তো কলেজ হয়েছে এখানেই। ঠিক আছে গুরু কাকা, রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ। দেখলাম, আমি দেখে আসলাম, হ্যাঁ, ওখানে ওখানে ছবিও তুলে গেছিলেন আসলাম। আপনি? হ্যাঁ গেছিলাম। আচ্ছা, আপনি এই বাজারের ভিতরে মন্দিরটা একটু পরিদর্শন করে দেখি, আমরা ওই দিক দিয়ে যাব এখন। তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন। আচ্ছা, ভালো থাকেন। এখানে একটা স্কুল আছে, খেলাধুলা চলছে, এখন আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট খেলা চলছে, এবং এই যে সামনেই বাজার, এখান থেকেই সড়কপথের উদ্দেশ্যে আমরা গাড়িতে চলে যাব। বন্ধুরা, কুরিয়ানা বাজারে আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করে স্থানীয় মানুষজনের সঙ্গে গল্পগুজব করে আবার ছুটে চললাম স্বরূপকাঠির উদ্দেশ্যে। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর, আপনারা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যে নিশ্চয়ই বিমোহিত হবেন, এটা আমার বিশ্বাস। তবে এটি যদি বর্ষাকাল হতো, গাছপালা আরও সবুজ হতো, আরও সুন্দর লাগতো। এখন আসলে শীতকাল বলে গাছের পাতাগুলোর রং পরিবর্তন হয়ে গেছে এবং সেটি ধূলিময়, যে কারণে এতটা সুন্দর লাগছে না। পাশাপাশি কুরিয়ানার সেই বিখ্যাত ফ্লোটিং মার্কেটটিও আমরা দেখতে পেলাম না, শুধু সিজনের অভাবে। তাই আপনারা যারা এখানে বেড়াতে আসবেন অবশ্যই পেয়ারার সিজনে আসবেন, যখন পেয়ারা আমরা প্রচুর পরিমাণে উঠে বাজারে, সেই সময়টা আসলে এখানকার সৌন্দর্যটি চমৎকারভাবে দেখতে পাবেন। পরবর্তী পর্বে থাকছে আপনাদের জন্য স্বরূপকাঠি ইন্দির হাট তথা এই এলাকাটা।